আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা বেগুনের রেসিপি। যে বেগুনের রেসিপিটা দিয়ে আপনি পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এবং ভাত সব কিছুতেই খেতে পারবেন। আর এটা এত টেস্টি হয় যা আপনি কখনোই ভুলবেন না যদি একবার খেয়ে থাকেন। আসসালামু আলাইকুম, মনি রাইস ডায়েরি পেজে সবাইকে স্বাগতম। প্রথমে আমি রান্নাটা করার জন্য এখানে 4টা বেগুন নিয়েছি। বেগুনগুলো আমি চিকন বেগুন নিয়েছি, এখানে বড় সাইজের বেগুনগুলোও নেওয়া যাবে। বেগুনগুলো আমি ছোটো ছোটো করে টুকরা করে নিব। নিয়ে সবগুলা বেগুনই আমি সুন্দর করে ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছি। এখন এই বেগুনগুলো আমি পানি দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিব। নিয়ে এখানে দিয়ে দিব আমি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এটা আমি হাত দিয়ে একটু মিক্স করে আমি এটা সাইডে রেখে দিব। আর রান্নাটা করার জন্য এখানে আমি একটা মশলা তৈরি করব। প্রথমে এখানে আমি 4টা শুকনা মরিচ নিয়েছি এখানে কিছু রসুন কুচি, আর এখানে নিয়েছি আমি আদা কুচি, আর এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে একটু কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে কিছু পেঁয়াজ কুচি। এখানে আমি একটা ব্লেন্ডারে জার নিয়েছি। এখন সবগুলো উপকরণ একটু ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এই কাজটা শিলনোড়াও করতে পারেন। আমি এটা ব্লেন্ড করে এটা সাইডে রেখে দিব, পরে এটা আমার কাজে লাগবে। এই পর্যায়ে আমি এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো একটু তেল দিয়েছি, দিয়ে এখন মেরিনেট করা যে বেগুনগুলো রেখেছিলাম সেগুলা দিয়ে দিব। চুলার আঁচটা হাই হিটে রেখে আমি 1 মিনিটের মতো বেগুনগুলো একটু এক পাশে ভেজে নিব। ঠিক সেমভাবে আমি দুই পাশে বেগুনগুলো চুলার আঁচটা হাই হিটে রেখেই 1 মিনিট করে ভেজে নিব। নিয়ে এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এই পর্যায়ে ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিয়ে গেলে বেগুনগুলো আমি 50% মতো সিদ্ধ করে নিয়েছি। আর এইদিকে যে ফ্রাই প্যানে আমি বেগুনগুলা ভেজেছিলাম একটু তেল আছে, সেই তেলে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। আর এই রান্নাটা করতে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। আর এই জায়গায় আমি কিছু আমানত গরম মশলা ইউজ করেছি, যেমন দারচিনি, এলাচ আর তেজপাতা। আর দিয়ে দিয়েছি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিগুলো আমি কিছুক্ষণ একটু ভেজে নিব। যখন দেখবো একটু ব্রাউন কালার হয়ে আসছে তখন আমি এই পর্যায়ে দিয়ে দিব যে মশলাটা আমি তৈরি করেছিলাম, সেই মশলাটাই এখানে দিয়ে দিব। সেই বাটা মশলাটা একটু তেলের সাথে আমি কিছুক্ষণ ভেজে নিব, যেন কাঁচা গন্ধটা একটু চলে যায়। এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিব এখানে 2 চা চামচ পরিমাণ টমেটো সস। এটা আমি একটু আন্দাজ করে দিয়েছি, মেপে দেওয়া হয়নি। আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। আর লবণের পরিমাপটা অবশ্যই একটু বুঝে শুনে দিতে হবে, কারণ একটু সয়া সস দিয়েছি। আর বেগুনটা যে আমি ভেজে নিয়েছি তখনও একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া। দিয়ে সবগুলো মশলা একটু ভেজে নিব। আর যে ব্লেন্ডারে আমি মশলাটা বেটে নিয়েছিলাম সেই ব্লেন্ডারটা থেকে ধুয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি এখানে। দিয়ে এটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো এটা আমি কষিয়ে নিব। আর মশলাটা অবশ্যই একটু টাইম নিয়ে কষানো উচিত, কারণ যে কোনো মশলায় টাইম নিয়ে একটু কষালেই রান্নাটা অনেক স্বাদের হয় এবং অনেক টেস্টি হয়। এখন এই মশলাটা আমার কষানো হয়ে এসেছে। এখন এই পর্যায়ে যে বেগুনগুলো আমি একটু ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলাই এখানে আমি দিয়ে দিব। বেগুনগুলো আমি এখন উপরে একটু ভালো করে একটু সেট করে নিব। নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিটের মতো রান্না করে নিব। ঠিক 2 মিনিট পর আমি এক পাশে যখন রান্না হয়ে আসবে তখন উল্টে আমি অপর পাশেও সেম প্রসেসে আমি 2 মিনিটের মতোই রান্না করে নিব। আর বেগুনটা দেওয়ার পর জাস্ট 4 মিনিট পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার বেগুনের রেসিপিটা এত ভালো লাগতেছে। আর এটার রেসিপি কি নাম দেওয়া যায় অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আর আমার এই রেসিপিটা রেডি হয়ে গেছে। এটার নাম আমি দিয়েছি বেগুন বাহার, আর আপনারা চাইলে একটা নতুন নাম দিতে পারেন। আর এই রেসিপিটা এই পরিমাণ টেস্টি যা একবার খেলে কখনোই আপনারা এই টেস্ট চুলা থেকে নামিয়ে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিন। আর আমার পেজে গিয়ে একটা ফলো দিন। আজ এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।